নবী বলে জিবরাইল তুমি আবু যর গিফারিকে কেমনে চিনো? আবু যর গিফারির নাম কিভাবে জানো? বলে ইয়া রাসূলুল্লাহ আবু যর গিফারির নাম আসমানে আলোচনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বসিয়া আবু যর গিফারিকে নিয়ে আসমানে আলোচনা করে। বলে কি কারণে? হুজুর দুইটা গুণ তার মধ্যে আছে। কয়টা? জোরে কোন? এই দুইটা গুণ যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে তাহলে আমাদেরকে নিয়ে আসমানে আলোচনা হয়, আর যদি না থাকে আসমানে আলোচনা হয় না। আর যদি আলোচনা এই গুণ দুইটা না থাকে রে বাবা, আমাদের মধ্যে দুইটা গুণ গুণান্বিত করতে হবে। আসমানে আল্লাহ পাকের কাছে আলোচনার পাত্র হওয়া লাগবে কিনা বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল কাবীরিল মুতাআল ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিল মুত্তাবা'i ফিল আকওয়ালি ওয়াল আফআলি ওয়াল আহওয়াল ওয়া আলা সাইরিল আমবিয়া'i ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াত তাবিঈনা লাহু ফি কুল্লি হাল। আম্মা বাদু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল কাদীম ওয়া ফুরকানিহিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية. وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد
জবান খুলে মুহাব্বতের সাথে পড়ুন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। कोई जाएगा दोज़ख को और कोई तो जन्नत में जाएगा। मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का मोहम्मद सल्लल्लाहु अला मुहम्मद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। मुहम्मद का जलवा मुहम्मद का रुतबा खुदा जानता है। मकाम मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़ज़ मुहतरम टेंगराखाली मरहुम हजरत पीर साहब केबला रहमतुल्लाह आलैहि কর্তৃক প্রতিষ্ঠিত পটুয়াখালী ওয়াইজিয়া কামিল মাদ্রাসা খানকা সিদ্দিকিয়া দরবার শরীফের 2 দিন ব্যাপী বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ ফজলুল হক সাহেব ছোট সাহেবজাদা মরহুম পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি টেংরাখালী দরবার শরীফ দিগার হযরত উলামায়ে কেরাম আমার শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ান এজাম নওজওয়ান যুবক ভাইরা আমার স্নেহের কচি কাঁচা ছোট্ট বন্ধুরা পর্দার অন্তরালে লুকায়িত আমার মুহতারিমা মা ও বোনেরা আলোচনার প্রারম্ভে আপনাদের সবাইকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবানের চাঁদে এই বরকতপূর্ণ একটি মজলিসে কোরআন এবং হাদিস থেকে 2-4টি কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন। এজন্য প্রাণ খুলে আন্তরিকভাবে আনত মস্তকে দারাজ কণ্ঠে সকলে একবার কালিমাতুর শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। হাজরিনে কেরাম আমি দীর্ঘ আলোচনা করব না, আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙার আগে আমার আলোচনা শেষ করে দেব। তবে যতক্ষণ আলোচনা করব কিছু আমলি কথা বলার মানুষে বসেছে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে শোনার বুঝার সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। হাজরিনে কেরাম
আল্লাহ পাক বলেন মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আমার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। যদি গাছের পাতা পড়তে যদি আল্লাহর হুকুম লাগে, বাড়ি থেকে এই মাহফিল পর্যন্ত আসতে আল্লাহর হুকুম লাগে কি লাগে না? লাগে। যাদেরকে আল্লাহ পাক পছন্দ করবেন কেবল তারাই এই জান্নাতের বাগানে বসতে পারবে। সবাই বসতে পারবে, সকলের কিসমত হবে না। কেউ মদ বেচে দুধ খায়, কেউ দুধ বেচে মদ খায়, এ ঠিক কি? সবাই ভালোটা বোঝে না। এই জন্য আলেম ওলামাদের মজলিসে বসা এটা মুর্দা কলব জিন্দা হয়ে যায়। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও সাহাবীরা শোনো, লোকমান হাকিমের ছেলেকে লোকমান কত চমৎকার একটা নসিহত করছে। মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে হাদিস খানা এসেছে, এ বাবা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মাযহাবের একজন ইমাম, যিনি বলেন আমার এমন কোন একটা রজনী যায় নাই যে রাত্রে আমি রাসূলের পাকের জিয়ারত পাই নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুয়াত্তার মধ্যে হাদিস খানা এসেছে, আল্লাহ রাসূল বলে, ও সাহাবীরা, লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া জাহিবিল উলামা ফাইন্না সুহবাতাল উলামা তুহয়িল কুলুব। হে আমার প্রিয় বৎস, তুমি আলেম ওলামাদের মজলিসে যাও, আলেম ওলামাদের মজলিসে যা বসবা, কারণ আলেম ওলামাদের মজলিসে বসলে তোমার মুর্দা কলবকে আমার আল্লাহ জিন্দা বানায় দিবে। তাহলে আলেম ওলামাদের মজলিসে বসলে মুর্দা কলব জিন্দা হয়। শুধু তাই নয়, এই মজলিসে বসার দ্বারা সগীরা গুনাহ মাফ হয়ে যায়, এটা না দেখার দ্বারা হবে না। আপনি ঘরে বসে ওয়াজ শুনবেন, এই মর্যাদা পাওয়া যাবে না। যারা মজলিসে বসেছে তাদের সগীরা গুনাহ অনায়াসে ঝরতেছে, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার ফজিলত, আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আজকে মসজিদ থেকে যাওয়ার পথে যদি আপনার মৃত্যু হয়ে যায়, মৃত্যু হওয়া এটাই স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক। আপনি সুস্থ অবস্থায় বাড়িতে ফিরবেন, এর কোন নিশ্চয়তা আছে নাকি? জোরে বলেন। যাওয়ার সময় মৃত্যু হইতে পারে কিনা? আল্লাহ রাসূল বলেন, কোন দিনই মসজিদ থেকে যাওয়ার পথে যদি মৃত্যু হয়ে যায়, সাথে সাথে ফেরেশতারা এসে তার বাড়ি থেকে মৃত্যুর জায়গা ফিতা দেয়া মাপা শুরু করে দিবে, মাপতে থাকবে। মৃত্যুর জায়গা থেকে তার বাড়ি যতটুকু দূরত্ব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে ততটুকু প্রশস্ত বানায়া দিবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ বাবা, দুনিয়ার 1% জায়গার জন্য আপন বোনের সাথে সম্পর্ক নয় 22 বছর, 1.5% জায়গার জন্য চাচা দাদার সঙ্গে মামলা চলে 13 বছর, আধা হাত জায়গার জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া চলে 13 বছর। কি আছে না নাই? হানাহানি কোবাকুবি মারামারি চলে 1.5% জায়গার জন্য। আর এই মজলিস থেকে যাওয়ার পথে যদি মৃত্যু হয়ে যায়, এই জায়গা এবং বাড়ি যতটুকু দূর হবে, যদি বাড়িটা 3 কিলোমিটার হয়, কবর 3 কিলোমিটার চতুর্দিকে হবে। বাড়িটা যদি 2 কিলোমিটার হয়, কবরটাও 2 কিলোমিটার দীর্ঘ হবে। যদি বাড়িটা 25 কিলোমিটার দূর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে 25 কিলোমিটার চতুর্দিকে প্রশস্ত করে দিবেন। এটা হলো যারা জীবিত তাদের জন্য লাভ।
এ বাবা, ওই যে কামিল মাদ্রাসা মাঠে এই 2 দিন ব্যাপী মাহফিল, এটা কোনো ব্যবসার জন্য নয়, কোনো ইনকাম সোর্স নয়। এই মাহফিলের আয়োজন এটা টেংরাখালীর মরহুম পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি থেকে চলমান। এর উদ্দেশ্য এলাকার যত মুর্দেগান কবরে ঘুমায় তাদের কবরের আযাব থেকে নাজাতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এ বাবা, তাই হবে। আলেম ওলামাদের যদি আগমন হয়ে যায়, আকাদে নাসাবি কিতাবের 157 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা আছে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ফাইন্নাল্লাহা ইয়ারফাউল আযাবা আন মাকবারাতি তিলকা ক্বরিয়াতিন 40 ইয়াওমান। আল্লাহ রাসূল বলেন, কোন গ্রাম, কোন এলাকা, কোন মহল্লা, কোন রাস্তা দিয়ে যদি কোন হক্কানি আলেম ওলামা হেঁটে যায়, দোয়া করতে হবে না, ইসালে সওয়াব করতে হবে না, শুধু হেঁটে যাবে। ওই আলেমের পদচারণার বরকতে, তার কদমের বরকতে ওই এলাকার যত মুর্দেগান কবরে ঘুমায় তাদের কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য মাফ করে দেয়। কত দিনের জন্য? এ বাবা, একটু চোখের পানি যদি ফেলে দোয়া করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যদি মাফ করে, আল্লাহ পাকের কারো কাছে জবাবদিহি করতে হবে নাকি? কারো কাছে অনুমতি নিতে হবে নাকি? মাফ না করলে আল্লাহর লস হবে নাকি? তাইলে আশা করা যায়, যদি আল্লাহর কাছে কায়দা করে বলা যায়, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া বেশি, আল্লাহ পাকের মায়া বেশি। যদি আল্লাহ পাকের দয়াই না হতো, তাহলে আমরা যে নাফরমানি করি, আমাদের 3 বেলা খানা একদিনও পাওয়ার উপযুক্ত না। ঠিক কিনা? দৈনিক অন্তত 2 বেলা খানা বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক কত দয়ার সাগর, সুবহানাল্লাহ। আল্লাহ পাক একদিনের জন্য খানা বন্ধ করে না। মুসা কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে যায় কথা বলতেন। এ বাবা, মুসা আলাইহিস সালাম 1 নয় 2 নয় 1.25 লক্ষ বার আল্লাহর সঙ্গে কথা বলেছেন। আরেকটু জোরে কইবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কতবার? 1.25 লক্ষ বার। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে যায়, বনের পাশ দেয়া যে একটা হরিণ এসে বলে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে একটু আমার কথা বইলেন। এই এলাকার বৃষ্টি দীর্ঘদিন হচ্ছে না, গাছের পাতাগুলি শুকিয়ে গেছে, আমরা পানি পাই না, গাছের পাতাগুলা খাইতে পারি না, শুকিয়ে গেছে। আল্লাহর কাছে একটু বইলেন যাতে এলাকায় একটু বৃষ্টি নাজিল করে। দরখাস্ত দিয়েছে কে? হরিণ। কে? আর কার কাছে দিয়েছে? মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর কাছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার প্রয়োজনীয় কথোপকথন কমপ্লিট করে, ওহির কাজ শেষ করে প্রত্যাবর্তনকালে আল্লাহর কাছে বলে, আল্লাহ, একটা হরিণ আসার সময় আপনাকে সালাম জানিয়েছে আর বলেছে ওই এলাকায় যেন একটু বৃষ্টি নাজিল করেন। আল্লাহ পাক জানাই দিলেন, হে মুসা, তুমি যে জানাই দিও ওই এলাকায় আর 100 বছর বৃষ্টি হবে না। কত বছর? 100 বছর। যদিও সেই সময় 100 বছর আমাদের কাছে 10 বছরের মতো, কারণ তার হায়াতই পাই তো 1000 বছর 900 বছর, আর আমরা হায়াত পাই কত? 60-70 বছর। তারপরে 100 বছরও বৃষ্টি হবে না। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সিদ্ধান্তের বাইরে কিছু বলতে পারে নাকি?
তিনি ফয়সালা নিয়ে আসছেন। হাকিম লড়ে তো হুকুম লড়ে না, যা বলছেন আল্লাহ তাই হবে। মুসা কালিমুল্লাহ যখন প্রত্যাবর্তনকালে ওই জঙ্গলের পাশ দিয়ে যায়, হরিণ দাঁড়িয়ে আছে। ও আল্লাহ, পয়গম্বর মুসা দাঁড়িয়ে আছে গো, আল্লাহর কাছে আমার কথা বলতে মনে ছিল নি। মুসা আলাইহিস সালাম বলেন, ও হরিণ, তোমার কথা বলেছিলাম, তবে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিছে 100 বছরও বৃষ্টি হবে না। তোমার পক্ষে ভালো রিপোর্ট হয় নাই, আল্লাহ বেজা, এই এলাকায় 100 বছরও বৃষ্টি হবে না। হরিণের জবান খুলে যায়, হরিণ বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফয়সালায় আমি সন্তুষ্ট। মুসা বলে, হরিণ, বৃষ্টি হবে না 100 বছরের মধ্যে, এটা তো খুশির খবর নয়, এটা দুঃখের খবর। কিন্তু তুমি কেন শুকরিয়া আদায় করলা? হরিণ বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহর চাইতে তো আপনার দয়া বেশি না, আল্লাহর চাইতে আপনার মায়া বেশি না। যে আল্লাহ 100 ভাগের 1 ভাগ মায়া দুনিয়ায় দিয়েছে, তাতে মা সন্তানকে দুধ খাওয়ায়, প্রচন্ড শীতে সারা রাত্র প্রস্রাবের মধ্যে সন্তানকে পাহারা দেয়, ওই 1 ভাগ মায়ার জন্য কুকুর তার বাচ্চাকে মায়া করে, বিড়াল তার বিড়াল ছানাকে আদর করে, গরু তার বাছুরকে মায়া করে। প্রত্যেক প্রাণীর মধ্যে প্রেমের খেলা, পরস্পরের মধ্যে প্রেমের খেলা। এটা যদি 1% ভালোবাসার কারণে যদি এত মায়া হয়, আর যে আমার আল্লাহর কাছে 99 ভাগ মায়ারে মৌসা, সে আল্লাহর জানে কত মায়া। ওই মায়া নিয়ে আমার আল্লাহ যদি বৃষ্টি না দিয়ে খুশি হয়, আমার কোনো আপত্তি নাই, আল্লাহর সিদ্ধান্তে আমি খুশি। সাথে সাথে ওই হরিণের শুকরিয়া আলফাজ জবান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকায় বৃষ্টি দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম টেলিফোন দিলেন, আল্লাহ, কিছুই বুঝলাম না, হাকিম লড়ে তো হুকুম লড়ে না, আপনি বলেছেন 100 বছরের মধ্যে বৃষ্টি হবে না, কিন্তু এখন তো সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহ পাক বলে দিলেন, হে মুসা, আমার মাখলুক আমার প্রতি যেমন ধারণা করে, আমি আল্লাহ তার সামনে তেমনি ভাবে থাকি। এই হরিণটার কত সুধারণা, 99 ভাগ মায়ের মালিক আল্লাহ, আমি কি তার সঙ্গে পাশানতা দেখাইতে পারি? বলো মুসা, আমি আমার ওই মাখলুকের সুধারণার কারণে আমার ফয়সালা ঘুরাইয়া দিয়া আমার দয়ার সাগরে ভাসাইয়া দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়ার ভান্ডার, কোনো কিছুর অভাব নাই। যে যেমন ধারণা করবা আল্লাহর কাছে তেমন পাইবা। আল্লাহ দিতে পারবে কি না? আল্লাহ দিবে না, আর অবশ্যই আল্লাহ পাক দিবেন। এই কনফিডেন্স, আত্মবিশ্বাস নিয়ে যদি চাও, এ বাবা, আরাফার ময়দানে হাজী সাহেবেরা যদি আরাফার ময়দানে দোয়া করে কোন ধারণা করে, দোয়া কবুল হলো কি হলো না, কবিরা গুনাহ হবে। আরাফার ময়দানে দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন না, এই ধারণা করাও কবিরা গুনাহ। তাহলে সর্বদা আল্লাহর প্রতি সুধারণা রাখা, ভালো ধারণা রাখা, আল্লাহ পাক
দুনিয়া আমাদের গুনাহ মাফ না করে কবরে নেন, উপায় থাকবে? কি জোরে বলেন থাকবে? এই জন্য আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের মজলিসে বসান, সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবীরা, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আপনি আমাদের হিসাবকে সহজ করে দেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হিসাবান ইয়াসীরা আই বিগাইরি হিসাব। হিসাব সহজের মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন হিসাবই চাইবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান হুসিবা উসিবা, যদি কোন বান্দার হিসাব আল্লাহ পাক চান তাইলে নির্ঘাত তার জাহান্নাম, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ পাক যদি কোন বান্দার হিসাব চান, কিয়ামতের দিন আল্লাহর সামনে কেউ জবাব দিয়ে যাইতে পারবে না। কি পারবে? আপনারা বলেন আজকে কি বার? সোমবার। গত সোমবার থেকে কি খাইছেন না শুধু পানি কয় গ্লাস খাইছেন হিসাব দেন, পারবেন? পানিটার যদি হিসাব না দিতে পারেন, আল্লাহর কত নাজ নিয়ামত খাইছেন, কিভাবে হিসাব দেন? এই জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও সাহাবীরা, তোমরা দোয়া করো আল্লাহ যেন আমাদের হিসাবকে সহজ করে দেন। আমি যেই কথাটা আপনাদের কাছে বলতেছি, এই মুহূর্তে আপনাদের মনের মধ্যে এমন কামনা কি হয়েছে, আল্লাহ আমার হিসাবটা আপনি সহজ করে দিয়ে? আসছেনি? মনে আসছে না? সাহাবায়ে কেরামের মাঝে আল্লাহ রাসূল যখন এই ওয়াজ করতেছিলেন, ও সাহাবীরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আপনি আমাদের হিসাবকে সহজ করে দেন। এর মধ্যে একজন সাহাবী হযরত উকাশা ইবনে মুহসিন দাঁড়ায় গেলেন। হযরত উকাশা দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি উকাশার বড় ভয় হয়, আমি আল্লাহর সামনে কোনো হিসাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। হযরত উকাশা ইবনে মুহসিন নবীজির কাছে আসলেন, আল্লাহ রাসূল ফাখাযা বিয়াদি, নবীজি তার হাত ধরলেন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার উকাশাকে আপনি মাফ করে দেন, বড় ভয় পায়, আপনার সামনে কিয়ামতের দিন হিসাব দিতে পারবে না। আমরা পারবো না? আল্লাহর সামনে হিসাব দিতে পারবো নাকি? আল্লাহ রাসূল যখন দোয়া করতেছে, জিবরিল আমিন চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, উকাশার জন্য বড় সুসংবাদ, উকাশাকে জানাইয়া দেন উকাশার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। শুধু কি তাই, উকাশা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে। শুধু তাই নয়, কিয়ামতের দিন উকাশা ৭০,০০০ গুনাহগারকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ৭০,০০০ বিনা হিসাবে জাহান্নামীকে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ উকাশাকে দিয়েছেন। যখন উকাশার ব্যাপারে এই সুসংবাদ শুনলেন, সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য একটু দোয়া করেন, আমাদেরকে যেন আল্লাহ পাক মাফ করে দেয়। নবীজি বলেন, না না না, আর হবে না। উকাশা অগ্রগামী, উকাশা সর্বপ্রথম দাঁড়িয়ে গেছে, উকাশাকে আল্লাহ কবুল করেছেন, আর হবে না।
নেক কাজে অগ্রগামী হওয়া। এই জন্য জুমার দিনে সর্বপ্রথম যে মুসল্লি যায় আর সর্বশেষ যে মুসল্লি যায় দৌড়ে কোন রকম খুতবা ধরে, সমান মর্যাদা নাকি? আল্লাহ রাসূল যখন বললেন আর হবে না, সাহাবায়ে কিরামের মন ভারাক্রান্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল যাও, আমার হাবিবুল্লাহর সাহাবীদের মন খারাপ হয়ে গেছে, তবে তাদের মনকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য একটা সুখবর বলে দাও। ওকাশার নাম জানাই দেওয়া হয়েছে, ওকাশাকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম, ৭০,০০০ জাহান্নামীকে জান্নাতে নিবে। কিন্তু ওকাশা ছাড়া কিয়ামত পর্যন্ত উম্মত মুহাম্মাদী ৭০,০০০ যাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেব, আর প্রত্যেকে ৭০,০০০ করে জান্নাতে নিয়ে যাবে। এই মজলিস শুধু সাহাবীদের মজলিস নয়, এটা কিয়ামত পর্যন্ত হতে পারে সেই ৭০,০০০-এর একজন আজকে পটুয়াখালী ওয়াইজিয়া কামেল মাদ্রাসার ময়দানেও থাকতে পারে। এটা বক্তা হওয়া শর্ত নয়, প্রধান অতিথি হওয়া শর্ত নয়, আল্লাহর ওলি হওয়া শর্ত নয়, বুজুর্গ হওয়া শর্ত নয়। এমন হইতে পারে একজন রিকশা চালক বুজুর্গ হইতে পারে, ওই রিকশা চালককে আল্লাহ সেই ক্ষমতা দিয়ে দিতে পারে। এই জন্য বলা যায় না এই মজলিসে কার অবস্থান আমার আল্লাহর কাছে বেশি হয়ে গেছে, কি ঠিক কিনা বলে? এই জন্য ভাইরা আমার, গুনাহ হওয়া মাত্র তওবা করে গুছায় রাখা। অনেকে মনে করে গুনাহ করেছি আস্তে আস্তে তওবা করি। আপনি আস্তে আস্তে তওবা করতে করতে মৃত্যু একদিন হয়ে যাবে, খবরও থাকবে না। এই জন্য গুনাহকে ছোট মনে করা এটাও কবিরা গুনাহ, গুনাহ বারবার করা এটাও কবিরা গুনাহ, গুনাহ করে আনন্দ অনুভব করা এটাও কবিরা গুনাহ, গুনাহ করে অন্যকে সাক্ষী রাখা এটাও কবিরা গুনাহ। গুনাহ আল্লাহ পাক তওবার অবকাশ দিয়েছেন, ওই অবকাশকে সুযোগ মনে করা এটাও কবিরা গুনাহ। বুঝেন নাই? গুনাহ এটা করার সাথে সাথে তওবা করা। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, গুনাহ করলে তাৎক্ষণিক ৫টা ক্ষতি হয়। কয়টা? যারা বলেন কয়টা? ৫টা ক্ষতি, এটা তাৎক্ষণিক। পরকালে শাস্তি তো আছেই, ওইটা তো পরকালে হবে। আর দুনিয়ায় গুনাহ করার সাথে সাথে ৫টা ক্ষতি হয়। যারা বলেন কয়টা? শুনবেন সবাইকে হাত দেখায় বলেন কয়টা? যারা বলেন কয়টা? ৫টা ক্ষতি, খুব মনে রাখবেন। এটা শুধু ওয়াজ না, কিসসা গাইতে দুইটা করে দেব, কে দুইটা কিসসা বলবো, এগুলি জানা দরকার কিনা। আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী, নবীজির চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুনাহগারের তাৎক্ষণিক ৫টা ক্ষতি হয়ে যায়। তার মধ্যে ৫টা আলামত। ১ নাম্বার সেওয়াদান ফিল ওয়াজহি, চেহারা কালো হয়ে যায়, চেহারার নূর নষ্ট হয়ে যায়। অনেকে মনে করে চামড়া ফর্সা হইলে নূর, না না, কালা মানুষ দেখলে মায়া লাগে, আবার অনেক সাদা চামড়া দেখলে ঘৃণা লাগে, কি ঠিক কিনা? তাইলে চামড়া সাদা কালো তারা নূর হয় না। লোকমান হাকিম কালা মানুষ, যার নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন, নূরে ভরপুর। তাইলে কালোর মতো নূর হবে যদি গুনাহ মুক্ত থাকে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যদি নেক কাজ করে তার চেহারা নূর থাকবে, আর যদি বদকার বা পৃষ্ঠ গুনার সাপ সেওয়াদান ফিল ওয়াজহি, ১ নাম্বার তার চেহারাটা কালো হয়ে যাবে, চেহারা নূর থাকবে না, মায়া থাকবে না। চেহারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ছাত্রকে চেহারা দেখলে কয়ে দিই আজকে ফজরের নামাজ পড়বেন। আমাদের শর্ষিনা মাদ্রাসার মুফাসসির দুমকির হুজুরের ধুমকি বাড়ি, হুজুরের একদিন রুমে আমি ছাত্র জীবনে বসে আছি,
আমার খুব সেরা করে। তো যাই এমনি বৈশা রয়েছি, হুজুরে অনেক জ্ঞান গর্বমূলক কথা বলে, তো পাশে সহবতে বসা, এর মধ্যে ফাজলে ছাত্র গেছে, যাওয়ার পর তুই মোবাইলে মাইয়ার লগে আল্লাহ করে দিস। না হুজুর সত্যি হুজুর, ভাই মিথ্যা কথা কও, তোর চেহারা গতি করে আধা ঘন্টা কথা কইস। এখন ওই পোলা তো অস্বীকার করে, কাছে নিয়ে মোবাইলটা বাইর করছে, দেখে একটা বাটন মোবাইল, ডায়ালের মধ্যে দেখে একটা নাম্বার, 28 মিনিট কথা কইছে, এই যে প্রায় আধা ঘন্টা কইছে। এই যে তুই আধা ঘন্টা কাজটা হুজুর আমি বাসায় কথা কইছি, ফোন দেবো। এখন ফোন দিছে, নতুন ফোন তো ওই যে ধরে আনছে মোবাইল, লাইনটা এখনো কথা শেষ হয় না, ওদিকে তোর না তা কিছু কয় না, উনি বাকি কথা শুরু করে দিচ্ছে। এখন হুজুর কি কয়, কি বোনের কথা না মায়ের কথা? তো হুজুরের কথা, এটা আমার কারামত না, এটা হইল আমার অভিজ্ঞতা। আমি যে শিক্ষকতা করি 30 বছর 25 বছর, এটার আমার একটা অভিজ্ঞতা আছে। তাইলে গুনার সাপ এটা চেহারা দেখতে বোঝা যায়, 1 নাম্বার। 2 নাম্বার, জুলমাতান ফিল কলব, কলব অন্ধকার হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, গুনার কারণে দিল অন্ধকার হয়ে যায়, যে কারণে চোখের পানি আসে না। নামাজে দাঁড়াইলে লম্বা কেরাত দিয়ে মন বসে না, তখন নামাজের দাঁড়ায় দাঁড়ায় ক্যালেন্ডার পড়ে। হুজুরের এত লম্বা কেরাত ভালো লাগে, এখন সামনের ক্যালেন্ডার পড়ে, কি আছে না নাই? নামাজের মধ্যে ভ্যারাইটিস টেনশন করে, কারণ তার কলব পড়ে গেছে, কলব অন্ধকার হয়ে গেছে, কলবের আলো নাই, যে কারণে তার মধ্যে আল্লাহর মহব্বত নাই। মুনাজাত দিলে চোখের পানি আসে না, ইবাদতের স্বাদ পাওয়া যায় না, মুরব্বিদেরকে শ্রদ্ধা ভক্তি করতে মনে চায় না, আদব আখলাক তার মধ্যে থাকে না, ইলম থাকে না, পড়াশোনা করতে মনে চায় না, তখনই তার জীবনটা ধ্বংসের দিকে চলে যায়। এই জন্য গুনাহগারের 2 নাম্বার আলামত জুলমাতান ফিল কলব, মনে থাকবে। 3 নাম্বার, ওয়াহানান ফিল বাদান, শরীরের শক্তি থাকে না, দুর্বল হয়ে যায়। এই 1 গ্লাস পানি দিয়ে পারবো শরীরটা ভালো লাগে, কারণ ভালো লাগবে কেমনে? সারা রাত কম্বলের নিচে উনি মোবাইল চেপে দুর্বল হয়ে গেছে, কি বোঝেন না? আগের দিনে একটা সিনেমা হলে ছবি দেখতে গেলে কত খাটনি কষ্ট, আর এখন মোবাইল নিয়ে শীতের 3 মাস ওই কম্বলের নিচে তার সিলেবাস কমপ্লিট করে ফেলে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, গুনাহগারের 3 নাম্বার আলামত ওয়াহনান লিল বাদান, তার শরীরটা দুরওয়াহনান ফিল দিন, তার শরীরটা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। ওয়াহনান ফিল বাদান, শরীরে শক্তি থাকে না, যত দিন যায় পাপিষ্ঠ শরীরটা দুর্বল হইতে থাকে। জোরে বলেন নাউযুবিল্লাহ। 4 নাম্বার, দায়কান ফির রিজক, আল্লাহ রাসূল বলেন পাপিষ্ঠ ব্যক্তি রিজিকের বরকত নষ্ট হয়ে যায়। যে গুনাহগার তার রিজিকে বরকত থাকে না, খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়, এত ভালো খানা থাকতেও তার খাইতে মনে চায় না। যাই দেখবেন পীর সাহেব আলেম ওলামা যারা খায়ও ভালো, শান্তিতে ঘুমায়, কিন্তু যারা এমপি মন্ত্রী, যারা বড় বড় নেতা, এরা খায় হারাম, খাইতেও পারে না। দেখবেন সারাদিন 8 টাইমে ঘুমায়, ঘুমের ট্যাবলেট খাইতে গেছে জীবন শেষ। কি ঠিক কিনা? ঘুম এটাও কিন্তু আল্লাহর নেয়ামত। ঘুম এটা সোজা জিনিস না। আল্লাহ যাকে ঘুম পড়াবেন সে ঘুমাইতে পারবে, ঔষধ খেয়ে অনেক ঘুমাইতে পারবে। তাই ঘুমটা কি নেয়ামত? আমরা বিছনায় শুইলেই ঘুম। আমার তো আলহামদুলিল্লাহ ট্যাবলেট বিছনায় ঘুম লাগে না। আমি যদি এখন নিয়ত করি ঘুমাইতে, আমি সেই চট্টগ্রাম সিলেটে গাড়ি নিয়ে যাই, এই গাড়িতে ঘুম, আইসাবার ক্লাস করে আবার পরের দিন মাহফিল দিই। সেই দিন গেছি কিশোরগঞ্জ, রওনা দিছে 11টা, রাত্রে মাহফিল করে সরছি না, ফজরের নামাজ পড়ছি 7:30 থেকে, ক্লাস করেছি 1টা পর্যন্ত। এরপরের দিন আবার মাহফিলে গেছি, ঘুম কিন্তু গাড়িতে, আমি শুইলেই ঘুম আলহামদুলিল্লাহ। কারণ হালাল খাইলে টেনশন নেই, ঘুমাই যায়। সেদিন সিলেটে আপডাউন করছে, 28 ঘন্টা জার্নি করছে, কই ঘুমাইছে বসে। আমাদের ঘুম বিছনা লাগে না, গাড়িতে যেখানে শুয়ে এখানে ঘুমাই পড়ে। অতএব ঘুম এটা একটা আল্লাহর নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। আর খাইতে বলে ঘুম আছে, কিন্তু যারা হারাম ভক্ষণকারী,
দেখবেন এরা রিজিক দিন দিন কমতে থাকে, খাইতে খাইতে শেষ পর্যন্ত লবণ হলুদ ছাড়া 2টা কদু আর 1 পিস রুটি আর কিচ্ছু খেতে পারে কি, ঠিক কিনা বলে? তাহলে রিজিকের মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ পাক। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, গুনাহগারের 3 নাম্বার 4 নাম্বার ক্ষতি ওয়াদাইকান ফির রিজক, তার রিজিক আল্লাহ পাক সংকীর্ণ করে দেন, রিজিক থাকে না, রিজিক দিন দিন কমতে থাকে। 5 নাম্বার ওয়াদাতান ফি কুলুবিল খালক, আল্লাহর মাখলুকের অন্তরে তার প্রতি ঘৃণা সৃষ্টি করে দাও। দেখবেন অনেকের মহব্বত করে সামনাসামনি, পিছনে গেলে ঘালার ফলার অত দেহান লাগে, দেখে দেখেছে কুত্তারে দেখলো তো মানুষ সাইড দেয়, কি দেয় কিনা কথা কয়। একটা কুকুর আইতেছে, এখন আপনি কি ঠেলে কুকুরকে ঠেলে যাবেন নাকি? দেখে সাইড দিয়ে দিবে, এটা কি কুকুরকে সম্মানার্থে না নিজের নাপাক থেকে বাঁচার জন্য? নাপাক থেকে বাঁচার জন্য, যে অন্তত যদি গায়ে লাগে নাপাক হয়ে যাবে। তাই কুকুরকে সম্মান দেওয়ার জন্য সাইড দেয় না, নিজেকে রক্ষা করার জন্য। কিছু কিছু সমাজে লোক আছে, এরা কুকুর মার্কা মানুষ, এদেরকে মানুষ সামনে দেখলে সাইড দেয়, সালাম দেয়, পিছনে গেলে বদদোয়া করে গালি গালাছে, আছে না? না কি জানে খাওয়া। আর কিছু লোক এই মুখ আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানি 800 বছর 850 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, ওনার জন্য আমরা দোয়া করি। উনি কি আমাকে খাওয়াই গেছেন? কয়ে গেছেন যে মাসিক বেতন বাবা দোয়া করো, এমনি মুনাজাত দিয়ে হাত তুলে দোয়া করি। এই দোয়াটা উনি চায় নাই, এই দোয়াটা আমরা মন থেকে করি। কি জন্য বলেন, ঠিক কিনা? নেককারদের জন্য মানুষের অন্তরে মহব্বত পয়দা করে দেয়, আর বদকার পাপিষ্ঠদের জন্য ওয়াবুগতান ফি কুলুবিল খালক। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যারা পাপিষ্ঠ গুনাহগার তাদের 5 নাম্বার ক্ষতি, মানুষেরা তাদেরকে ঘৃণা করবে, আল্লাহ মানুষের অন্তরে তার প্রতি ঘৃণা সৃষ্টি করে দেবে। দেখবে অনেক পাপী মানুষ আছে, দেখলেই শ্রদ্ধা ভক্তি থাকে না। আর যদি লোক আল্লাহওয়ালা হয়, ছেলের ভয়ে খবরদার, তোর দাদার সাথে বেয়াদবি করিস না, এ তাহাজ্জুদ গুজারি বদ্ধ দিলে ধ্বংস হয়ে যাবে। আদব দেখায় চলবি, কি বলে কি বলে না। তাই এই যে একটু শ্রদ্ধা ভক্তি, এটা কেন? এটা তার ইবাদতের কারণে, বলে সুবহানাল্লাহ। এই জন্য পীর ওলি বুজুর্গ এদের চেহারার নূর, এটা সোনো পাউডারের নূর নয়, এটা ক্রিমের নয়, এটা তাহাজ্জুদের সিজদার সোনোর দাগ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই গভীর রজনীতে সিজদার দাগ, ওই চেহারার দাগ দেখা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির চেহারা দেখে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। আর একটু জোরে কইবেন না সুবহানাল্লাহ? আরো জোরে কইবেন না সুবহানাল্লাহ? খাজা সাহেবের চেহারার নূর হয়েছে তার আমলের কুওয়াতের কারণে। তবে আমলটা কেন হয়েছে? খাজা সাহেবের হাতে যখন 7 লক্ষ হিন্দু মুসলমান হয়, 2.5 লক্ষ ফাসেক তার হাতে তওবা করে বয়াত হয়। খাজা সাহেব তার মার কাছে একদিন যায়, বলে মা কাম তো হয়ে গেছে। কি বাবা? মা গো, আমার হাতে 7 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে, আর 2.5 লক্ষ ফাসেক আমার হাতে বয়াত হয়ে ইসলাম হয়ে গেছে। খাজা সাহেবের মা বলে, বাবা এটা তোমার কারামত নয়, এটা আমি মায়ের তোহারা। তোমার হাতে যে 9.5 লক্ষ মানুষ পবিত্রতা অর্জন করেছে, কুফরি থেকে ঈমানে প্রবেশ করেছে, এটা তোমার কারামত নয়, এটা আমি মঈনুদ্দিন চিশতির মায়ের তোহারা, আমার পবিত্রতার কারণে। কেন এটা হয়েছে জানো রে মঈনুদ্দিন? তোমাকে আমি যতদিন গর্ভে ধারণ করেছিলাম, ওযু সহকারে ছিলাম রে বাবা, তোমাকে যতদিন আমার বুকের দুধ খাওয়াইছি ততদিন আমি ওযু সহকারে ছিলাম। এ মঈনুদ্দিন,
আমার এই পবিত্র অবস্থায় থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা লক্ষ লক্ষ মানুষকে পবিত্র করতেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে লক্ষ লক্ষ হিন্দু কুফরি এই নাপাকি থেকে ঈমানের পবিত্রতা প্রবেশ করতেছে, এটা আমি মায়ের আমলের বলি। এই জন্য যার মা ভালো তার সন্তানও ভালো হবে। সন্তান ভালো করার জন্য আগে আমাদের ভালো হওয়া লাগবে। কি জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নিজেদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করা। এ বাবা, আমি এই 5টা গুনার ক্ষতি বললাম, এটা মনে রাখবেন। এটা শুধু ওয়াজের জন্য নয়। 1 নাম্বার সিওয়াদান ফিল ওয়াজহি, চেহারা কালো হয়ে যায়। 2 নাম্বার জুলমাতান ফিল কলবি, দ্বিতীয়ত কলব অন্ধকার হয়ে যায়। 3 নাম্বার ওয়াহানালিল বাদানে, শরীর দুর্বল হয়ে যায়। 4 নাম্বার দয়কান ফির রিজকি, রিজিক সংকীর্ণ হয়ে যায়। 5 নাম্বার অবগতাতান ফি কুলুবিল খালকি, মানুষের অন্তরে আপনার প্রতি ঘৃণা করিয়া দেয়। ঘৃণা জন্মায় দেন কি? জোরে বলেন কি? আল্লাহ পাক। একজনকে সবাই ভালোবাসে, সব মানুষ তার দিকে শিক্ষা যায়, আরেকজনে কেউ দেখতেই পারে না। এখন এটাকে আপনি জোর করে ভালোবাসা নিতে পারবেন? কি বলেন পারবেন? ভালোবাসা, মানুষ আমাকে মহব্বত করে, এটাই তো আল্লাহ পাকের করুণা। আল্লাহ পাক আসমানে আলোচনা করে, এই আমি তাকে ভালোবাসি, দুনিয়ার মানুষকে বলে দাও তারাও যেন আমার ওই বান্দাকে ভালোবাসে। আরো জোরে কইবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদে নববীতে তিনি বসে আছেন। ওই সময় একটা এরকম ঘোমটা দিয়া চাদর, কালো চাদর ঘোমটা দিয়া আবু যর গিফারি যাইতেছে। জিবরিল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই ঘোমটা দিয়া যাকে চিনেননি, এটা আবু যর গিফারি। নবী বলে, জিবরাইল, তুমি আবু যর গিফারিকে কেমনে চিনো? আবু যর গিফারির নাম কিভাবে জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারির নাম আসমানে আলোচনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বসিয়া আবু যর গিফারিকে নিয়ে আসমানে আলোচনা করে। বলে কি কারণে? হুজুর 2টা গুণ তার মধ্যে আছে। কয়টা? জোরে কোন? এই 2টা গুণ যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে, তাহলে আমাদেরকে নিয়ে আসমানে আলোচনা হয়। আর যদি না থাকে, আসমানে আলোচনা হয় না। আর যদি আলোচনা এই গুণ 2টা না থাকে রে বাবা, আমাদের মধ্যে 2টা গুণ গুণান্বিত করতে হবে। আসমানে আল্লাহ পাকের কাছে আলোচনার পাত্র হওয়া লাগবে কিনা বলেন? আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করো, এটা চাই কি চাই না? জোরে কোন? আলোচনা বড় কথা না। আল্লাহ যদি কে বান্দাটা আমার, আর কিছু লাগবে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যদি তোমার হয়ে যায়, গোটা জগৎ হয়ে যায়। নবী বলে, আবু যর গিফারিকে কেন আলোচনা হয়? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারি লিসিগারিহি লিওয়াজ। 1 নাম্বার, আবু যর গিফারি নিজেকে নিজে বড় ছোট মনে করে। আবু যর গিফারি নিজের মধ্যে কোনো অহংকার নাই, তাকাব্বুরি নাই, নিজেকে নিজে বড় মনে করে না। এই আবু যর গিফারি নিজেকে নিজে ছোট মনে করে। আর 2 নাম্বার, আবু যর গিফারি অত্যন্ত বিনয়ী মানুষ। মানুষকে বিনয়ের কারণে আল্লাহর কাছে নিয়ে যায়। যার মধ্যে যত বিনয়, আল্লাহ পাক তাকে তত কাছে নিয়ে যাবেন। এ বাবা আবু বকর, এত বিনয়ের কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দরজা আবু বকরকে ডাকতে থাকবে। আবু বকর জান্নাতে যাইতে চাইবে না, আবু বকরকে জান্নাত চাইবে। একদিন আবু যর গিফারি, হযরত আবু বকর রাস্তা দিয়ে হাঁটতেছে গভীর রজনীতে। তার রাজ্যে এক লোক, তার স্বামী মারা গেছে। ওই মহিলা, বুড়ি মহিলা
তার সকালবেলা কিছু হান্ডি বাতিল ধোয়ার জন্য আবু বকর তার বাড়িতে রওনা হয়েছে। ফজরের নামাজের পর তার বাড়িতে যাইয়া তার হান্ডি বাতিল প্রয়োজনে আসবাবপত্র ধুইয়া দিবে। চিন্তা করতে পারে একজন রাষ্ট্রপ্রধান খলিফা গভীর রাত্রে রওনা হয়ে যায়। প্রতিমধ্যে দেখে তার পায়ের খড়মগুলো একটা সাথে আরেকটা মিলাইয়া বগলের নিচে নিয়ে আবু বকর হাঁটতেছে, কোন আওয়াজ নাই, চুপে চাপে সামনে পড়ে যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু বকর আপনি কোথায় যাচ্ছেন? বলে, ওই বাড়িতে এক বুড়ি আছে, তার স্বামী মারা গেছে, ফজরের নামাজের পর সেই বাড়িতে যায় কিছু খেদমত করা লাগবে, হান্ডি পাতিল কাপড় চোপড় ধুয়ে দিয়ে আসতে হবে, তার স্বামী নাই, ওই মহিলার শোকে ভরপুর, একটু খেদমত করা লাগবে। বলে, প্রচন্ড গভীর রজনীতে খালি পায়ে হাঁটতেছেন, আপনার পায়ের খড়ম কোথায়, জুতা কোথায়? খালি পায়ে হাঁটতেছেন, পাহাড়ের চিপা অলিগলি দিয়ে হাঁটতেছেন, গুতা লাগবে, আঘাত লাগবে, আপনি তো পায়ে ব্যথা পাবেন। আবু বকর বলে, ওমর খড়ম তো আমার বগলের নিচে, খড়ম তো আমার সাথে আছে। বলে, পায়ে দেন না কেন? আপনি তো পায়ে আঘাত পাবেন, পাথর বিঁধে যাবে। আবু বকর বলে, ওমর রে, আমি যদি খড়ম গুলা পায়ে দিয়ে হাঁটি আর এই খড়মের আওয়াজে যদি কোনো মানুষের তাহাজ্জুদে ব্যাঘাত হয়ে যায় আর কারো যদি ঘুমে ডিস্টার্ব হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি আবু বকরকে আদালতে দাঁড় করায় বলে, আবু বকর আমার ওই বান্দার ঘুমে ডিস্টার্ব করেছ, আমার ওই বান্দার তাহাজ্জুদে ডিস্টার্ব করেছ, আজকে আমার আদালতে জবাব দিয়া যাও। এরে ওমর, আমি আল্লাহর সামনে জবাব দেওয়ার শক্তি নাই। হযরত ওমর বলে, আবু বকর আপনার এই বিনয়ের কারণে আল্লাহ রাসূল বলেছেন, আমার আবু বকরের মধ্যে এত বিনয়, এত নম্রতা, কিয়ামতের দিন জান্নাত দরজা আটটা ডাকতে থাকবে। আবু বকর জান্নাতে যাইয়া ধন্য হবে না, যেই জান্নাতের দরজা দিয়ে আমার আবু বকর ঢুকবে, ওই জান্নাতের দরজাটা ধন্য হইয়া যাবে। শুধু তার বিনয়ের কারণে। এই জন্য হযরত আবু বকর কিয়ামতের দিন আল্লাহর কাছে থাকবেন, জান্নাতে প্রথম ঢুকবেন নবীজির পর। তার বিনয়, আবু যর গিফারীকে নিয়ে আসমানে আলোচনা হয়, তার বিনয় এবং নিরহংকারের কারণে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে গুনাহমুক্ত জীবন যাপন, গুনাহমুক্ত জীবনের বড় দাম। এ বাবা, এই গুনাহগারের আলামত যেন আমার মধ্যে না থাকে, কারণ আমি যদি বিনা তওবায় মারা যাই তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে ধরা খাইয়া যাব। কি বলো না রে বাবা, আল্লাহর সামনে জবাব দেওয়ার শক্তি আমাদের আছে নাকি? কি জোরে বলেন আছে? এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, গুনাহ ছেড়ে দাও, তুমি আল্লাহর ওলি হইয়া যাও। গুনাহ ছেড়ে দাও। এই পবিত্র শাবান আমাদের থেকে বিদায় নিতেছে, রজব বিদায় নিয়ে গেছে। আল্লাহ রাসূল এই 2 মাস রমজান মাসের প্রস্তুতি নিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানে বরকত দান করেন, রমজানুল মুবারক পর্যন্ত হায়াত দেন। আমরা রমজান পর্যন্ত হায়াত চাই কি চাই না? আল্লাহ সবাইকে রমজান পর্যন্ত হায়াত দান করুন, বলেন আমিন। কেন নবীজি এত হায়াত চাইতেন রমজান পর্যন্ত? এ ভাইরা, ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কবরবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিতেন, ও কবরবাসীরা তোমরা কি চাও, তামাম দুনিয়ার কবরবাসী বলতো
আমরা কিচ্ছু চাই না, আমরা আল্লাহর কাছে রমজান মাসের একটা দিন চাই। মাহে রমজানের একটা দিন যদি পাই, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে কবরবাসীদের জন্য একটা দিন যদি যথেষ্ট হয়, সেখানে আমরা গোটা রমজান পাইলাম, অনেকে 50টা রমজান পাইলাম, অনেকে 60, 65, 70, 80, 90টা রমজান পাইলাম। বলো না রে বাবা, রমজান শরীফের হক আদায় করতে পারলাম নি, তাহলে কি হবে? অথচ রমজান মাস এত বড় নিয়ামতের মাস, একটা নফল ফরজের মর্যাদা, একটা ফরজ 70টা ফরজের মর্যাদা। রমজান মাসে 1 খতম কোরআন শরীফ, 70 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব। আগের দিনে দেখতাম রমজান মাসে ঘরে ঘরে তেলাওয়াত, দরজায় দরজায় তেলাওয়াত, শুধু তেলাওয়াতের আওয়াজ। আর এখন মোবাইলে গান গজল চলে, আর সবাই ঘুমায়, তেলাওয়াত নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে যিনি 60 খতম কোরআন তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ, 3 জনে কইলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যিনি রমজান মাসে 30 খতম কোরআন তেলাওয়াত করতেন। এবার মিশকাত শরীফের সনদ মিরকাতের 2য় খণ্ডের মধ্যে একজন মুসান্নিফের কথা লেখা আছে। তিনি ওসিয়ত করতেছেন তার সন্তানদেরকে, বাবারা, আমি যে হুজরায় থাকি, খবরদার এই হুজরায় বসে তোমরা গুনার কাজ করো না, কারণ আমার জীবদ্দশায় এই হুজরায় বসে আমি 4000 খতম কোরআন শরীফ পড়েছি। কত হাজার? জোরে কোন? 4000 খতম কোরআন শরীফ। একটু চিন্তা করে বাবা, একটা মানুষের 80 বছর যদি হায়াত পায়, 60 বছর যদি হায়াত পায়, তার জিন্দেগিটা খাওয়া ঘুম ছাড়া বাকি জিন্দেগিটা তেলাওয়াত করছে। এরপরও তারা ভয় করছে, আল্লাহ জানি ধরে বসে। আর আমাদের জীবনে কিচ্ছু নাই, শয়তানের ধোঁকা, এমন তাকাব্বুরি মনোভাব, মনে হয় যেন আল্লাহ পাক আমারে জান্নাত না দিয়া কোনো উপায় নাই। জান্নাতের আশা যেমন থাকা লাগবে, আবার জান্নাত না দেওয়ার সম্ভাবনা আছে, ভয়ও থাকা লাগবে। কি ঠিক কিনা বল? এই জন্য ভাইয়েরা, এই আসন্ন রমজানুল মুবারক, এই রমজান মাসে কিছু নেক আমলের কথা বলে দেই। 1 নম্বর, রমজানকে আল্লাহ পাক ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকি হইতে পারি, আল্লাহওয়ালা হইতে পারি, পরহেজগার হইতে পারি, আল্লাহ পাকের মুকাররাব হাসিল করতে পারি। এরে বাবা, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, আসসাউমু লি ওয়া আনা আজসিবি, রোজা আমার জন্য, আর এর প্রতিদানটা আমি আল্লাহ নিজেই দেব। আল্লাহ দিলে কেমন দিবে দেখেন। নামাজ পড়ছি, মানুষে দেখছেনি, আমি দান করছি, মানুষ দেখছেনি, দেখছে, কিন্তু রোজা রাখছি, কেউ দেখছে? আমি রোজা রেখেছি, কিন্তু আমি যদি ডুব দিয়ে পানি খাই, আল্লাহ ছাড়া আর কেউ দেখছেনি। তাইলে আমি কার ভয়তে না খেয়ে রইলাম? আল্লাহ করে। এই জন্য আল্লাহ কইটা আমার জন্য প্রতিদান আমি দেব। আমার গাড়ির সামনে ভিক্ষুক যদি এসে দাঁড়ায়, গ্লাসটা খুইলে আমি 10টা টাকা দিয়ে দেই। আপনার সামনে যদি দাঁড়ায়, আপনি 100 টাকা দিবেন। আর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ডক্টর ইউনূসের কাছে ভিক্ষুক যাইতে পারে না, যদি কোন রকম যাই হাত পাততে পারে, তাইলে তার ভিক্ষা চাকরি দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রীর ভ্যানে নিয়ে চলছে, লেখাপড়া কি করে নাই, যা বিমানবন্দর পরিষ্কার কর, সরকারি চাকরি হয়ে গেছে। তাহলে পড়াশোনা থাকলে আর বড় চাকরি পাইতো। তাইলে যত বড় তার ভিক্ষাটা তত বড়। আমার আল্লাহ হলেন বাদশার বাদশা। আমার আল্লাহ কিয়ামতের দিন তার হাতে প্রতিদান দিবেন। ফল 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 নয়, হুরগেলমান নয়, আমাকে আপনাকে পুরস্কার দিবেন স্বয়ং আমার আল্লাহর দিদার।
আল্লাহর দিদার চাই কি চাই না? আরেকটা জোরে কর, কে কে চান না একটু হাত তোলেন। আপনারা চান না? তা তুলে বেরিয়েছেন, সবাই চান? কে কে চান তুই হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াইদিয়া কামিল মাদ্রাসা, নারায়ে তাকবীর, টেঙ্গরাখালী দরবার শরীফ। এ ভাইরা, আল্লাহর দিদার যদি চান, মাহে রমজানের রোজাগুলি রাখা চাই। রমজানের রোজা যদি রাখতে পারেন তাইলে 1 নাম্বার আল্লাহর দিদার পাওয়া যাবে, 2 নাম্বার এই শরীরের রোগ ব্যাধি সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ বাবা, রমজান মাসের রোজা আল্লাহ পাক ফরজ করেছেন, তার কোনো হিকমত আছে না নাই? আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক 1 মাস রোজা কেন ফরজ করলেন? নবীজি বলে, ও সাহাবীরা, আদম আলাইহিস সালামের উপরে বছরে 63টা রোজা ফরজ ছিল, ইদ্রিস আলাইহিস সালামের উপরে সারা বছর রোজা ফরজ ছিল, নূহ আলাইহিস সালামের উপরে 363 দিন 2.5 দিন সারা রোজা ফরজ ছিল, হযরত দাউদ আলাইহিস সালামের উপরে বছরে 6 মাস রোজা ফরজ ছিল, হযরত ঈসা রূহুল্লাহর উপরে বছরে 4 মাস রোজা ফরজ ছিল। হে বাবা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উপরে বছরে 63 দিন রোজা ফরজ ছিল, হযরত মুসা কালিমুল্লাহর উপরে 53 দিন বছরে রোজা ফরজ ছিল, আর উম্মতে মুহাম্মাদের উপরে 1 মাস। তার কারণ শুনে নাও, আল্লাহ রাসূল বলেন, আব্বা জান আদম আলাইহিস সালাম গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। 350 বছর কান্না করার পর আল্লাহ পাক হাবিবুল্লাহ রসুলের মাফ করলেন। মাফ করে বলেন, ও আদম রে, তোরে মাফ করবো, তোর পেটের মধ্যে গন্ধমের ক্রিয়া এখনো আছে, তোমার পেটের মধ্যে গন্ধম ফলের ক্রিয়া ময়লা দূর হয় নাই, এটা দূর করার জন্য তুমি 1 মাস রোজা রাখবা। তোমার পেটের মধ্যে ক্রিয়াটা ছিল 1 মাস, এই ময়লাটা দূর করার জন্য 1 মাস রোজা রাখবা, তবে দিনে এবং রাত্রে, দিনে এবং রাতে, দিন এবং রাত্রে 24 ঘন্টা রোজা রাখবা রে আদম। নবীজি বলেন, আমাদেরকে আব্বা জান আদম আলাইহিস সালামের তরিকা অনুযায়ী উম্মতে মুহাম্মাদের জন্য 1 মাস রোজা আল্লাহ ফরজ করে দিলেন, তবে দিনের বেলা রোজা আর রাতের বেলা আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। যদি দিন এবং রাত্রে উভয় টাইমে রোজা ফরজ থাকতো, কি বলেন, আমাদের উপায় থাকতো কি থাকতো? এই জন্য পেটের রোগ দূর হয় রোজা। আমাদের আকাবের যারা বড় বড় চিকিৎসক ছিল, এখন বর্তমানে ডাক্তার আলহামদুলিল্লাহ 1100-এর মধ্যে না, 1000-এর মধ্যে 1 জন ভালো, আর 999 জন ডয়কার ডা কয়কার কাত। কি হয় আপনার এখানে? আমি কই এরকম বিপদ হলো, এখানে ডাক্তার থাকলে কষ্ট পায়, কারণ ডাক্তার রোগ ধরতে পারে না, টেস্ট ছাড়া ডাক্তার টেস্টের টাকা দেয়। আমি দেবো কারণ আপনি তো ডাক্তারি পড়েই তো ডাক্তার হিসেবে, আপনি রোগ ধইরা ওষুধ লিখে দেবেন, টেস্ট দিবে আগে 6000 টাকা, এরপরে ভোগান্তি শেষ নাই। ওই রোগী খয়রাত করে ওনার টাকা ঠিকই দেওয়া, কি ঠিক কি? তাইলে সেবা জিনিসটা মুখে বলি, আসলে সেবা নাই। আর ইবনে সিনা নাম শুনছেন? বিশ্ব চিকিৎসক ইবনে সিনা, ওনার কাছে কোন রোগী গেলে উনি আঙ্গুল ধরে বলে দিতেন এই রোগ সেই রোগ, উনি প্রেসক্রিপশন করে ওষুধ দিয়ে দিতেন। এখন মহিলা গেলে কি ধরা যাবে? সুবহানাল্লাহ, কত বড় মুত্তাকি তাকওয়া। ইবনে সিনার কাছে যদি কোনো পুরুষ রোগী যাইতো, তাইলে তো হাত ধরে রোগ বলে দিত, চিকিৎসা করত। এখন মহিলা রোগী গেলে কি করবে? উনি মহিলা রোগী গেলে পর্দার আড়ালে রেখে তার পায়ে বা হাতে সুতা বেঁধে তার হাতে দিত, উনি সুতায় ধরে রোগ বলে দিত। সুবহানাল্লাহ। একদল লোক, ভালো মানুষেরও তো শত্রু আছে, কি আছে না? ইবনে সিনার বিরুদ্ধে শত্রু লেগে
ভণ্ডামির জায়গা পায় না, উনি সুতাদের রোগ বলে দেয়। চরম শিক্ষা দিতে হবে। কি করা যায়? পুরুষ দেখলে রোগ বলে মানা যায়, হাত ধরে সামনাসামনি দেখে আদৌ দেখলো না, শুধু একটু সুতা ধরে রোগ বলে দিল, এটা মানা যায়। শত্রুরা কি করলো? পর্দার আড়ালে একটা গরু আর একটা ছাগল বেঁধে মুখ আটকাইয়া পায়ে সুতা বেঁধাই না দিয়েছে। যদি প্রেসক্রিপশন লেখে তাইলেই তো বুঝবো ভণ্ডামি, ধৈর্য একটা ঘা নামি দিতে। আর যদি বইলা দেয় গরু ছাগল, তুমি তো ভিন্ন কথা। উনি প্রেসক্রিপশন হাতে নিয়ে ওই রোগীর সুতা ধরে আর ওষুধ লেখতেছে, আর ওনার 9 টাকা ধরবো আলে, এই তো ধরা খেয়ে গেছে। কত বড় ভণ্ড! উনি সুতায় ধরে রোগ লেখে, কয়দিন প্রেসক্রিপশন দেন। এখন প্রেসক্রিপশন 2টা লেখছে, 2টা প্রেসক্রিপশন লেখার পর ওনারা বলতেছে আমাদের প্রেসক্রিপশন গুলো দেন, কি ওষুধ লেখছেন দেখি। কয়দিন 2টা প্রেসক্রিপশন, কি লেখছে? কয়েকটার মধ্যে লেখছে ঘাস, আর একটার মধ্যে লেখছে একটা গাছের পাতা। কেন? এইটা হলো একটা গরু রোগী, এর পেট পাতলা পায়খানা, এই গাছের পাতাটা খাওয়াই দেন, পায়খানা ঠিক হয়ে যাবে। আর এই রোগী হলো একটা ছাগল, এর পায়খানা বেশি শক্ত, এই ঘাসটা খাওয়াই দেন, পায়খানা ঠিক হয়ে যাবে। আপনি কিভাবে বুঝলেন? এটা শুধু বই পড়ে হয় না, এটা আধ্যাত্মিকতা, ফিলসফি। ইবনে সিনা ওই ছাগল গরু এটাও তিনি পর্দার আড়াল থেকে বুঝে নিতেন। যাই হোক, এখানে ঘটনাটা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ইবনে সিনার কাছে যদি কোনো বড় রোগী যাইতো, ক্যান্সার, কিডনি সমস্যা, হার্টের সমস্যা, ব্রেন স্ট্রোক, এরকম বড় বড় কোনো রোগী যাইতো, তাদেরকে তিনি রাইখে দিতেন, বলে আসো আমার এখানে ভর্তি হও, তুমি 40 দিন রোজা রাখো, 30 দিন রোজা রাখো, 25 দিন রোজা রাখো। তাদের বড় বড় রোগের চিকিৎসার প্রাথমিক চিকিৎসা হলো রোজা রাখবা আর আমার দা ঔষধ খাবে, তারা পরিপূর্ণ সুস্থ হয়ে বাড়িতে যায়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাইলে বুঝা